জিজ্ঞেস করুন বিজেপির নেতাদের, লজ্জা করে না? স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা জন্মাওনি, তখন আমরাও জন্মাইনি, কিন্তু আমাদের পিতা প্রপিতামহরা জন্মেছে, যারা জানতেন স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের শিখিয়েছেন। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো। ভুলে গেছেন সব, ভুলে গেছেন সব। নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে, আলিপুরদুয়ারের লোককে, কি না তো তুমি আসামে এসে কৈফিয়ত দিয়ে যাও। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! একটা রাজ্য আর একটা রাজ্যে হস্তক্ষেপ করতে পারে না। এত সাহস হয় কি করে? কদিন আগে আপনারা দেখলেন একজন গর্ভবতী মা, বীরভূম জেলার বাসিন্দা সুইনা দেবী, তাকে ভারতীয় নাগরিক, তারা বাইরে ছিলেন বলে তার পুরো পরিবারকে সব ভারতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তারপর শুরু হলো তারপর অত্যাচার, এমনকি খেতে পায়নি পর্যন্ত। তিনি নিজে বলেছেন, আমরা খাবারের টাকা পাঠাতাম, আমরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এবং এখনো 4 জন আছে, তাদেরও ছাড়িয়ে নিয়ে আসব। মনে রাখবেন, গতকালও প্রায় সুন্দরবনের 32 জন মৎস্যজীবী অনেক সময় জলের এপার ওপার হয়ে যায়, তারা আটকে ছিল দীর্ঘদিন, তাদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, এবং বাংলাদেশেরও কিছু লোক এপারে ছিল, তাদেরও আমরা ছেড়ে দিয়েছি। পরিষ্কার করে আপনাদের বলছি, শুনুন, আমি বাজে কথা বলি না, যেটুকু করতে পারবো সেটুকু বলবো। কালকেও অনেক কাজ দিয়ে গেছি, আবার নতুন করে আমরা প্রায় 83 লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছি। তাছাড়াও আরবান আলাদা, শহর শুধু গ্রাম, সংখ্যালঘু ডিপার্টমেন্ট আলাদা করে গরিবদের জন্য, তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট ওবিসি করে। গত
6 মাস আগে 12 লক্ষ লোককে আমরা বাংলার বাড়ির টাকা দিয়েছি, পুরো টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ এবং 50,000 অ্যাড হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.